নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার আমার বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজও আরও একবার আপনার আমার বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের কাছে চলে এসেছে নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন কোন কোন জেলায় আশাকর্মীর নিয়োগ প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। খুব শীঘ্রই এই নিয়োগ নিয়ে স্বাস্থ্য দপ্তরের একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে এবং কি শূন্যপদ রয়েছে পুরো ডিটেলসই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নিন। আশা রাখছি আজকের ভিডিওটি থেকে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবার আগে আপনার আমার বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী চাকরির আপডেটের ভিডিও আপনারা সবার আগে সবার প্রথমে পেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই নোটিশে কি বলা হয়েছে তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের এই নোটিশে বলা হয়েছে 20/5/2025 যতজন আশাকর্মী কাজ করছে তার মধ্যে রয়েছে 63,800 জন। আর যতজন আশাকর্মী কাজ করবার জন্য স্যাংশন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 67,822 জন। এছাড়াও 422টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে 2,239টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে 1,207টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পরে আরও নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এই যে নিয়োগ প্রক্রিয়াটি 2025 সালের মার্চ মাসের মধ্যে শেষ করবার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। প্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদের দেখাবো কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। অনস্ক্রিন আপনারা এই ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখে নিন। এখানে যে ভ্যাকেন্সি লিস্টটি রয়েছে, এখানে কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন কোন জেলার নাম রয়েছে, টোটাল কতগুলো পোস্ট রয়েছে, টোটাল কজন আশাকর্মী কাজ করছে, কয়টা পোস্ট ফাঁকা রয়েছে, আগামী কতগুলো পোস্টের জন্য নিয়োগ করা হবে, আন্ডার প্রসেসে কি কাজ চলছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা সবাই এই ভিডিওটির মাধ্যমে মনোযোগ সহকারে এক ঝলক দেখে নিন। প্রিয় দর্শক বন্ধু, আলিপুরদুয়ারে রয়েছে 9টি পোস্ট, বাঁকুড়া জেলায় রয়েছে 25টি পোস্ট, বসিরহাটে রয়েছে 8টি পোস্ট, বীরভূম জেলাতে রয়েছে 72টি পোস্ট, বিষ্ণুপুরে রয়েছে 4টি পোস্ট, কোচবিহারে রয়েছে 11টি পোস্ট, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 11টি পোস্ট, দার্জিলিং জিটিএতে রয়েছে 8টি পোস্ট, আর দার্জিলিং এসএমপিতে রয়েছে 3টি পোস্ট। প্রিয় দর্শক বন্ধু, এছাড়াও ডায়মন্ড হারবারে রয়েছে 158টি পোস্ট, হুগলিতে রয়েছে 55টি পোস্ট, হাওড়াতে রয়েছে 48টি পোস্ট, জলপাইগুড়িতে রয়েছে 38টি পোস্ট, ঝাড়গ্রামে রয়েছে 5টি পোস্ট, কালিম্পংয়ে 7টি, মালদায় 49টি, মুর্শিদাবাদে 133টি পোস্ট রয়েছে। এছাড়াও নদিয়াতে রয়েছে 35টি, নন্দীগ্রামে 60টি, নর্থ 24 পরগনায় 34টি, পশ্চিম বর্ধমানে 34টি, পশ্চিম মেদিনীপুরে 29টি পোস্ট রয়েছে, পূর্ব বর্ধমানে রয়েছে 17টি পোস্ট, পূর্ব মেদিনীপুরে রয়েছে 9টি পোস্ট, পুরুলিয়া জেলাতে রয়েছে 5টি পোস্ট, রামপুরহাটে রয়েছে 89টি পোস্ট, সাউথ 24 পরগনাতে রয়েছে 220টি পোস্ট। এছাড়াও উত্তর দিনাজপুরে রয়েছে 84টি পোস্ট। মোট 1207টি পোস্ট রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি মিলিয়ে। আগামী 1-2 মাসের মধ্যে এই পোস্টগুলিতে অ্যাপ্লাইও চালু হয়ে যাবে, আর 2025 সালের মার্চ মাসের মধ্যে এই পোস্টগুলিতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরপর যা আশাকর্মী নিয়োগ 2024 সম্পর্কিত নতুন আপডেট প্রকাশিত হবে, সেই সমস্ত আপডেটই আপনারা আমাদের চ্যানেলে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। মনে রাখবেন, একটা চাকরির বিজ্ঞপ্তি যেমন আপনাদের মোটিভেট করে, তেমনি আপনাদের একটা সাবস্ক্রাইবও আমাদের নতুন চাকরির খোঁজ এনে দিতে মোটিভেট করে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট
নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।